সোমবার থেকে শুরু হলো এবছরের মাধ্যমিক পরীক্ষা। মালদা জেলা প্রশাসন সূত্রে খবর, এবছর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 47,900 জন। পরীক্ষাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পর্ষদ নির্দেশিত সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জেলা প্রশাসনের তরফে। সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রের সামনে ভিড় জমিয়েছেন পরীক্ষার্থী এবং অভিভাবকেরা। শুরু হয়ে গেল মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত রাজ্যের মাধ্যমিক পরীক্ষা। সোমবার প্রথম দিনের প্রথম ভাষার পরীক্ষায় সকাল থেকেই জেলায় জেলায় উৎসাহ এবং উদ্দীপনার সাথে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন পরীক্ষার্থীরা। বিভিন্ন জায়গার পাশাপাশি একই ছবি রায়গঞ্জ শহরেও। শহরের করোনেশন হাই স্কুল থেকে বিদ্যাচক্র, রামকৃষ্ণ বিদ্যাভবন, মোহনবাটি হাই স্কুল সর্বত্রই একই ছবি ধরা পড়ল। জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক, তাই প্রথম দিন অনেক আগে থেকেই অভিভাবক সহকারে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যান। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকেও শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। এদিন পরীক্ষা পর্ব শুরুর আগে থেকেই পরীক্ষার্থীরা সেন্টারে পৌঁছতে শুরু করে। ফলে যাতায়াতের সুবিধার জন্য বিভিন্ন মোড়ে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন ছিল এদিন। এবছর কালিয়াগঞ্জে মোট 2993 জন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। পরীক্ষাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সোমবার থেকে রাজ্যে শুরু হলো মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা। যেহেতু মাধ্যমিকে এক স্কুলের ছাত্রছাত্রীরা অন্য স্কুলে পরীক্ষা দিতে যান, সেই ক্ষেত্রে তাদের যাতায়াতের যাতে কোনো রকম সমস্যা না হয় তার জন্য এবারে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদ। মাধ্যমিকের প্রথম দিনে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে টোটো পরিষেবার সূচনা করা হলো। এদিন রায়গঞ্জ শহরের সুপার মার্কেট এলাকায় সবুজ পতাকা নাড়িয়ে এই পরিষেবার উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রন্তু দাস। তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এই টোটোতে চেপেই বিনা ভাড়ায় পরীক্ষার্থীরা নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারবেন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সোমবার থেকে সারা রাজ্যের সঙ্গে মাধ্যমিক পরীক্ষা শুরু হলো দক্ষিণ দিনাজপুরও। এদিন মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে পুলিশ প্রশাসনের তৎপরতা লক্ষ্য করা যায়। পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে জোরদার করা হয় ট্রাফিক ব্যবস্থা। পাশাপাশি বালুরঘাটে মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ দিতে পুলিশের পক্ষ থেকে গোলাপ ফুল এবং পেন দেওয়া হয় প্রত্যেক পরীক্ষার্থীর হাতে। সেই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পক্ষ থেকে মাধ্যমিক হেল্প ডেস্ক করা হয়েছে। গাজলের বাবুপুর মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীদের মধ্যে জলের বোতল এবং একটি করে কলম প্রদান করল পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সহ অন্যান্য শিক্ষা অনুরাগীরা পরীক্ষার্থীদের হাতে জলের বোতল তুলে দেন। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বালুরঘাটে আত্রেই নদীর বাঁধ। রবিবার রাতে বালুরঘাটে ওই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকার বাসিন্দাদের মধ্যে। এমনকি বাঁধ ভেঙে জল ঢোকার আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা। এলাকায় যায় পুলিশ এবং বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। ঘটনায় সোচ্চার হয়েছেন বালুরঘাটের সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রাজ্য সরকারের বিরুদ্ধে অপরিকল্পিত নির্মাণ এবং কাটমারির প্রসঙ্গ তুলে কটাক্ষ করে টুইট করেছেন তিনি। রাস্তার কাজে এসে দুর্ঘটনা, গরম তরল পিচ শরীরে পড়ে গুরুতর আহত হলেন দুই শ্রমিক। সোমবার সকাল 10টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জের মদনপুর এলাকায়। আহতরা কালিয়াগঞ্জের পুনর সংলগ্ন তমছাড়ি এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে নারায়ণ মাহাতো নামের একজনকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তারা দুজনেই বর্তমানে চিকিৎসাধীন। সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে এক পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ ক্লাবের কয়েকজন যুবকের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার কোতোয়ালি অঞ্চলের নিমাসরাই এলাকায়। সোমবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ক্লাবের ভেতরে পড়ে রয়েছে একটি পাইপ গান এবং ধারালো ভুজালি। গোটা ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এই বিষয়ে প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন আক্রান্ত ব্যক্তি। অ্যাডমিট কার্ড আনতে ভুলে গিয়েছিল মাধ্যমিক পরীক্ষার্থী, মুশকিল আসান হয়ে পাশে দাঁড়ালো সিভিক ভলেন্টিয়ার সুখদেব দাস। ইসলামপুরের পুরাতন পল্লীর বাসিন্দা সোহানার মাধ্যমিকে সিট পড়েছে ইসলামপুর হাই স্কুলে। এদিন পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখে সঙ্গে নেই অ্যাডমিট কার্ড। বিষয়টি জানতে পেরে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার সুখদেব দাস সোহানাকে মোটর বাইকে চাপিয়ে বাড়ি থেকে অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা শুরুর আগেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়। অ্যাডমিট কার্ড পেয়ে স্বস্তি ফিরে পায় ওই পরীক্ষার্থী। পণের দাবিতে গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। আর এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার চৈনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহাকালডাঙ্গা এলাকায়। মৃতার নাম সামিমা খাতুন, বয়স 23 বছর। তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মৃত্যু হয় তার। সোমবার থেকে শুরু হলো রাজ্যের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শুরুর দিন কলকাতা পদ্মপুকুর এলাকায় একটি স্কুলে হাজির হন কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা। খতিয়ে রাখে নিরাপত্তা ব্যবস্থা। এদিন পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে তাদের হাতে গোলাপ ফুল তুলে দেন।
গাছ থেকে পড়ে গিয়ে আহত এক মাধ্যমিক পরীক্ষার্থীকে কোলে তুলে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন এক পুলিশ কর্মী। মোহাম্মদ ইরাফান নামের ওই পরীক্ষার্থী কালিয়াগঞ্জ ব্লকের ডালিম্বা উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তার পরীক্ষার সিট পড়েছে কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়। পুলিশ কর্মীর এমন মানবিক ভূমিকায় খুশি ওই মাধ্যমিক পরীক্ষার্থী এবং তার পরিবার। মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হলো দুই বন্ধুর। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের উদয় এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত দুই যুবকের নাম যিশু মার্ডি, বয়স 36 বছর, এবং নৃপেন বর্মন, বয়স 37 বছর। তাদের বাড়ি গঙ্গারামপুর থানার উদয় গ্রামে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে নৈলাপুরি এলাকায় দুই বন্ধু দুটি মাছ চাষের পুকুর রয়েছে। পুকুর দেখে রাতে ফেরার পথে সময় ঘটে এই দুর্ঘটনা। ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ স্টেশন সংলগ্ন এলাকায়। মৃত যুবকের নাম বারহান সুলতান, বাড়ি কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর অঞ্চলের গোটগাঁও এলাকায়। সোমবার শিলিগুড়ি থেকে রাধিকাপুরগামী ইন্টারসিটি এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় এবং পরবর্তীতে জিআরপি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। আধুনিক পদ্ধতিতে মাছ চাষের প্রশিক্ষণ দেওয়া হলো মৎস্যজীবীদের। সোমবার গাজল বিডিও অফিস এবং পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় বিভিন্ন প্রজাতির মাছ চাষের বিষয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া হয়। বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রায় 30 জন বেনিফিশিয়ারি এই প্রশিক্ষণে শিবিরে অংশ নেয়। উপস্থিত ছিলেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সহ অন্যান্যরা। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন পরীক্ষা চলাকালীন অসুস্থ ছাত্রী। সোমবার ঘটনাটি ঘটেছে হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি হাই স্কুলে। অসুস্থ ছাত্রীর নাম মনুয়ারা খাতুন, বাড়ি শাসন এলাকায়। সে শাসন হাই স্কুলের ছাত্রী। পরীক্ষা সেন্টার পড়েছিল বাঙালবাড়ি হাই স্কুলে। জানা গিয়েছে এদিন পরীক্ষা চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী। এরপর তাকে হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসার পর সে আবার পরীক্ষা দেয়।